আছো কেন বাবু? কেউ মারে তোমাকে? হ্যাঁ, কে মারে? কে ছেলেদের ওরকম মানে। ধরে ধরে মারে? ঠিক আছে, চোখের জলটা মোছো। ফ্রেন্ডস, আমরা এমন একটা হোস্টেলে এসেছি। তো এখানে অনেক বাচ্চারা অনেক কষ্টে মানুষ হয়, অনেক কষ্টে লেখাপড়া শেখে। এই ব্যাগটি কিনেছি বাচ্চাটিকে গিফট করার জন্য। তো চলো। তো আমরা হোস্টেলের মধ্যে চলে এসেছি। এখানে দেবব্রতকে, ওই বাবু, ভালো আছো? পড়ছো তুমি? আচ্ছা, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি সোনারপুর, কলকাতা। সোনারপুর, কলকাতা। তোমার বাড়ি সোনারপুর। এখানে তুমি হোস্টেলে থাকো, তাই তো? কত বছর ধরে আছো এখানে? এখানে 2 বছর ধরে আছি। 2 বছর? এতটুকু বয়স থেকে তুমি তোমার মা বাবাকে ছেড়ে থাকো এখানে, তোমার কষ্ট হয় না? কষ্ট হয়, কিন্তু পড়াশোনা করতে হবে। ও আচ্ছা। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এই এইটুকু মানে শিশুকে, ঠিক আছে, তার মা বাবা এত সুন্দর একটা মানে মানুষ করছে, তাকে এত সুন্দর করে বুঝিয়েছে যে পড়াশোনা করতে হবে তবে বড় হওয়া যায় নাকি? তুমি বড় হয়ে কি হবে? কি বড় হয়ে আর্মি হব। আর্মি? ওফ, এই তো, এই এতটুকু শিশুর মধ্যে যদি এতটা মানে আমাদের দেশ নিয়ে এতটা সুন্দর একটা আগ্রহ থাকে, তাহলে বন্ধুরা দেখো, তাহলে এই শিশুটাকে আমরা, তোমাকে যদি কিছু হেল্প করতে চাই, তুমি কি নেবে? না, নেবে না? আচ্ছা ঠিক আছে, এই বাচ্চাটা লোভীও নয়, ঠিক আছে। তো আমি তোমার দাদা হয়ে, ঠিক আছে, তোমাকে কিছু গিফট করব, ঠিক আছে? তোমার নিতে হবে, তবে আমি এমন কিছু গিফট করব তোমার পড়াশোনার কাজে লাগবে। ওকে? তুমি আর্মি হতে পারবে বড় হয়ে, কেমন? আর তোমার নামটা কি একবার বলে দাও। দেবব্রত পাত্র। দেবব্রত পাত্র, তাই তো? তুমি কোন ক্লাসে পড়ো তুমি? আমি 3তে পড়ি। 3তে পড়ো? আচ্ছা। রোল কত তোমার? হরলে 1। এখানে খাওয়া দাওয়া ঠিকঠাক হয়? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখি ব্যাগটা দাও। দেখো, এই ব্যাগটা তোমার জন্য এনেছি। ব্যাগটা ভালো হয়েছে? খুলে দেখো কি কি আছে। খুশি তো? ওখানে কি আছে? পেন? আচ্ছা ঠিক আছে, এটা এটা বন্ধ করো। এটা খুলে দেখো দেখি কি আছে। ওটা না, ওটা না, ওটা না, এটা খোলা। কিছু আছে এখানে? এখানে একটা বোতল আছে। ওটা তোমার জন্য, ঠিক আছে। এবার এই চেনটা খোলো। এখানে আছে খাতা। ব্যাস, এগুলো তোমার জন্য, ঠিক আছে। খুশি তো তুমি? এবার ঠিকঠাক পড়াশোনা হবে, হ্যাঁ। তাহলে তুমি আর্মি হবে, তাই তো? হ্যাঁ। তো এতটুকুই বাচ্চার মধ্যে তোমরা কি শিখতে পেরেছো জানি না, তবে আমি অনেক কিছু বুঝেছি। আর তোমাদের যদি আশপাশে এরকম কোনো শিশু থাকে, তাদেরকে কিছু হেল্প করার চেষ্টা করো। হয়তো দেখা যাচ্ছে অনেকে অভাবের জন্য পড়াশোনা ঠিকঠাক করতে পারে না, তারা তার বাবা মাকে ছেড়ে অনেক দূর থাকতে হয়, অনেক কষ্টে লেখাপড়া করে। দেখতে পাচ্ছ এখানে আরও সব বাচ্চারা রয়েছে। তো এই বাচ্চাটির কাহিনী তোমরা শুনলে, অনেক কষ্টে লেখাপড়া করছে, আর এর স্বপ্ন হচ্ছে বড় হয়ে আর্মি হবে। খুব সুন্দর একটা স্বপ্ন, আমাদের দেশের জন্য এটা একটা গর্ব। তো সব বাচ্চাদেরকে এইভাবে হেল্প করো তোমরা সবাই, কিছুটা হলেও, যতটা তোমাদের সামর্থ্য ততটা হেল্প করো। আমার যতটা সামর্থ্য আমি ততটা কিছু দিতে পেরেছি। তো তোমার বাবা কি করে? আবার রঙের কাজ করে। রঙের কাজ করে? তোমাকে হাত খরচা দেয়? একটু একটু দেয়, কিন্তু সংসারে চালাতে হয়। ও, সব কিছু বোঝো তুমি? হ্যাঁ, দেখো এতটুকুই বাচ্চা এতটুকু এত কিছু বোঝে বলে, ঠিক আছে, সে এত দূর এসে, সেই সোনারপুর থেকে এসে এখানে পড়াশোনা করছে। তো এই স্কুলের নামটা কি? দিশারি। দিশারি স্কুল, তাই তো? তো তোমাদের স্যার ম্যাম খুব ভালোবাসে তোমাকে? হ্যাঁ। সব ছেলেকে ভালোবাসে না? আচ্ছা, খুব ভালো। তাহলে তুমি এই বোতলটাতে প্রতিদিন জল নিয়ে যাবে, ঠিক আছে? আর এই বোতলটাতে জল সবসময় খাবে, তোমার শরীর ঠিকঠাক থাকবে, কোনো অসুবিধা হবে না। ওকে? আর এই খাতাগুলো নিয়ে তুমি লিখবে, আবার শেষ হয়ে গেলে তুমি আমাকে বলবে, ঠিক আছে? আমি নাম্বার দিয়ে যাব, ঠিক আছে? আর অনেক কিছু হেল্প করব। ওকে? তো আমি বলছি, কেউ যদি হেল্প করতে চাও, আমার ডিসক্রিপশানে নাম্বার দিয়ে দেবো, এই বাচ্চাটির সাথে যোগাযোগ করতে পারো। অনেক কষ্টে লেখাপড়া করছে এখানে, ঠিক আছে?
তো এই বাচ্চাটিকে যদি কেউ হেল্প করতে চাও তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো। তোমরা সরাসরি এসে নিজের হাতে এই বাচ্চাটিকে কিছু দেওয়ার চেষ্টা করো। বুঝছো না বাবু? কেউ মারে তোমাকে? হ্যাঁ, কে মারে? কে ওই যে একটা ছেলে ধরে ওদের মারে। ধরে ধরে মারে? ঠিক আছে, চোখের জলটা মোছো। ঠিক আছে, আমি যাওয়ার সময় এখানে মাস্টারদের সাথে কথা বলবো। ঠিক আছে, ঠিক আছে, তোমরা যেহেতু ওপরতলায় থাকো আমি সব ব্যবস্থা করব। ঠিক আছে, যাতে না তোমাদের মধ্যে, দেখো এমনি থাকতে গেলে এরকম বন্ধুদের সাথে ঠিক আছে একটু এরকম হয়, কিন্তু এগুলো ঠিক নয়। ঠিক আছে, সেরকমভাবে শাসন করতে বলবো, আমি সব কিছু বলে যাবো। ঠিক আছে, তুমি কাঁদবে না। ওকে, আমার বাবার সাথে কথা বলেছো তো? তো বন্ধুরা, আমি একটু আগে ওর বাবার সাথে কথা বলে দিলাম। তো ও বাবার সাথে কথা বলতে বলতে কেঁদে ফেলেছে। সেটা আমি তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ আমি যেখান থেকে ক্যামেরা করছি ওখান থেকে ওইটাতে ফোন করেছিলাম ওর বাবাকে। তো ও কেঁদে ফেলেছে। তো ঠিক আছে, তাহলে যাও, তাহলে কাঁদবে না। ঠিক আছে, আমি এখানে মাস্টারদের বলে যাব তোমাকে, মানে হাসো দেখি। ঠিক আছে, আর যে টাকাটা দিয়েছি ওটা তুমি খাবার খাবে। ওকে, যাও। কোনখানে থাকো? কোন এখানে তো, যাও। আচ্ছা ঠিক আছে, মারবে না, আর যাও। মারবে না, যাও। কে মারে? কে কে মারো একে? এই তো এই ছেলেটা। এদিকে মারিস তুই ওর? তুমি মারো। হ্যাঁ, এই তো ও খালি বড়দের মুখ বলছে, আর তোমরা করি না। তুমি এই শোনো, এদিকে, এখানে এসো, এখানে এসো। কে বড়? কে আমি? তুমি বড় বলে একে মারবে? তুই করে মুখ আরে সবাই সাক্ষী আছে, আমি এটা তুই করিস না। আর তারকা করিস না। কে কে সাক্ষী আছে? এটা সবাই সাক্ষী আছে। তুমি আছো? কি মারে? তোমরা কিছু বলো না? এই এই শোনো, তুমি এত অত্যাচার করো কেন? তোমার বাড়ি কোথায়? বিধাননগর? হ্যাঁ হ্যাঁ, তুমি একে ধরে মারো? এটা তোমার ভাই হয়তো, কত কষ্টে পড়াশোনা করছে বলো তো। একে হ্যান্ডশিপ করো, গলা জড়িয়ে ধরো, বলো আর কোনো সময় হবে না। ঠিক আছে, হবে না তো? ঠিক আছে, বলে দিয়েছি। আর এখানে আমি বলে যাচ্ছি, ঠিক আছে, স্যারকে বলে যাচ্ছি যে এরকম যেন না হয়। ওকে, তো তোমাদের মধ্যে ফ্রেন্ডশিপ হয়ে গেল। ঠিক আছে, আর যেন না এরকম হয়। হ্যাঁ, আর তুমি মারবে না, কেমন? এই সত্যি কথা বলো, মারবে না তো? মারবে না? আমি এখানে স্যারকে বলে যাব কিন্তু। ঠিক আছে, যাও দুজনে, যাও যাও দুজনে একসাথে গিয়ে খেলা করো। ঠিক আছে, যেন না কোনো অসুবিধা হয়। ওকে, তো বাবু তাহলে আমরা আসছি। হ্যাঁ, ভালো থাকবে তাহলে, ভালো করে পড়াশোনা করবে। ঠিক আছে, টাটা করে দাও সবাইকে।